তো গাইজ আজকে আমরা চলে এসেছি রংছবি পাড়াতে, যেটা রয়েছে আমাদের গড়িয়া বাস স্ট্যান্ড, মানে গড়িয়া বাজার এরিয়া। যদি আপনি মানে রিক্সা ধরে চলে আসেন তো এখানে খুব জোর হলে 3 মিনিট সময় লাগবে আপনার আসতে। তো আজকে আমরা দেখে নেবো যে এখানে রং দিয়ে কিভাবে একটা মানে আর্ট কিভাবে ফুটিয়ে তুলেছে, কিভাবে বিভিন্ন ছবি আর কি আমাদের এখানে ফুটিয়ে তোলা হয়েছে, সেইগুলো আমরা আজকে এক্সপ্লোর করব এবং আপনাদেরকে শেয়ার করব। আমাদের যে এই রংছবি পাড়াটা রয়েছে, এই রংছবি পাড়ার পিছনে আমাদের মিস্টার অনির্বাণ ভট্টাচার্য, যিনি আমাদের বাংলা চলচ্চিত্রের একজন নায়ক, তার পাড়াটা হচ্ছে এটাই। তো এটার পিছনে ওনার ভূমিকাটা অনেক, এটার উদ্যোগটা উনি শুরু করেছিলেন। তো দেখে নেওয়া যাক আমাদের এই পাড়াতে এখানে কি কি কিরকম কি ছবি রয়েছে সেগুলো। তো যেমন দেখতে পাচ্ছেন আপনারা, এটা যে আমাদের মানে করোনা ভাইরাসের যে এটা রয়েছিল সেটার বিষয়ে দেখানো হয়েছে রং করে। দেখতে পাচ্ছেন বাচ্চাদের মানে খেলাধুলার কত সুন্দর, মানে খুবই সুন্দর আর কি, দুর্দান্ত একটা মানে আর্টের মাধ্যমে এটাকে ছবি মানে রঙের মাধ্যমে ছবি করে এটাকে আমাদেরকে দেখানো হয়েছে। এই পাড়াটা না এলে আপনার মানে জীবন মানে আপনি ধন্য হয়ে যাবেন, ছবিটি এত সুন্দর মানে পাড়াটা করেছে, খুবই সুন্দর। তো আসো আরো দেখা যাক আরো কি কি রয়েছে। দেখতে পাচ্ছেন এই সমস্ত আর্টস গুলো, চলে এসো আর আরো আগে অনেক কিছু পেয়ে যাবেন আপনারা। যেমন দেখতে পাচ্ছেন এগুলোকে একটু ভালোভাবে দেখিয়ে দেবে, বাচ্চাদের মানে খুবই পছন্দ। আমরা যখন বাচ্চা ছিলাম তখন এগুলো আমাদেরকে খুবই মানে ইন্সপিরেশন, মানে খুবই মোটিভেট করতো, তার সময় দেখতাম। এদিকে দেখতে পাচ্ছেন আমাদের জওয়ান, আমাদের ইন্ডিয়ান আর্মি। এদিকে দেখতে পাচ্ছেন আমাদের সুপারম্যান। দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিয়ান আর্মির যে আর কি ইয়েটা রয়েছে এবং ইন্ডিয়ান আমাদের ফ্ল্যাগটা, এটা আমাদের মানে আর্মি মানে আমাদের একটা বিজয়ের একটা মুহূর্ত, যেটা যেখানে আর কি আমাদের ভারতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে। তো চলে এসে দেখা যাক আরো আগে কি আছে না আছে। দেখতে পাচ্ছেন যেমন এখানে আর কি আমাদের একটা উটের ছবি আছে এবং আমাদের যে পুরাতন আর কি মানে যে কালচারাল যে ইয়ে ছিল সেগুলোকে এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই ছবির মাধ্যমে। দেখতে পাচ্ছেন এছাড়া এখানে দেখতে পাচ্ছেন আমাদের বোর্ড রয়েছে এন্ড রং তুলিও রয়েছে, যেখানে আর কি মানে আর্টওয়ার্ক শেখানো হয়, এটাকে ভালোভাবে একটু দেখিয়ে দেবে। আরো যে সমস্ত আর্টস গুলো রয়েছে সেগুলোকে এক্সপ্লোর করা যাক। তো দেখতে পাচ্ছ এটা একটা খুবই সুন্দর দেখতে, মানে খুবই সুন্দর ছবি একটা তৈরি করা হয়েছে, যেটা দেখতে খুবই ভয়ঙ্কর, ঠিক। আর এদিকে দেখবেন ঠিক আমাদের যে আমরা যখন ক্লাস 2 3 যখন পড়তাম, তখন ক্লাস 2 3 বইয়ের পেজে যে ছবিগুলো থাকতো, পৃষ্ঠাতে যে ছবিগুলো থাকতো, সেই ছবিগুলোকে এখানে তুলে ধরা হয়েছে এবং এটা দেখার পরে ছোটবেলার কথা মনে পড়ছে। এন্ড দেন এদিকে দেখতে পাচ্ছেন যেমন অজগার, ওকারে অজগার, সেই কথাগুলো আর কি মনে পড়ে যায় এগুলো দেখার পরে, ছোটবেলার খুবই স্মৃতি। তো গাইজ আমরা ওপারে দেখলাম আর কি ইন্ডিয়ান আর্মি, তারপরে আমাদের স্পাইডারম্যান, যেগুলো আর কি চিত্রের মাধ্যমে ওখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এখন এবার এখানে আমরা দেখবো আমাদের যে ছোটবেলার স্মৃতিগুলো, যেমন আমরা যে সমস্ত কার্টুনগুলো মানে দেখতাম, সেই সমস্ত কার্টুনগুলো কিভাবে চিত্রগুলো আর কি তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তো দেখতে পাচ্ছ এই যে কার্টুনগুলো আমাদের ছোটবেলায় খুবই প্রিয় ছিল। এই কার্টুনগুলো আমার ছোটবেলায় এই কার্টুন ছাড়া তো মানে ভাতই খেতাম না। তাছাড়া এখানে দেখতে পাচ্ছ আরো একটা আমাদের ফেমাস আর কি যে ঠাকুমার ঝুলি, সেটাকে দেখতে পাচ্ছ। এবং এদিকেও দেখতে পাচ্ছ আমাদের যে আর কি এগুলো আমাদের আমার ঠিক সঠিক মনে পড়ছে না কোন ক্লাসের বইয়ের পেজে ছিল, বাট এটা কোনো এক বইয়ের পৃষ্ঠায় ছিল এই ছবিগুলো। তো আপনারা যদি জেনে থাকেন তো সেটা এখানে আপনারা কমেন্ট করে জানান। খুবই সুন্দরভাবে মানে রঙের মাধ্যমে এখানে দেওয়ালে তুলে ধরা হয়েছে। তো দেখতে পাচ্ছ, তারপরে এদিকে এখানে দেখতে পাচ্ছ যে কাশি টানাটানি, আমরা যে ছোটবেলায় যে খেলাটা করতাম, এখনো অনেক জায়গায় আর কি খেলাটা করানো হয়, আমরা দেখি, বাট আমরা আর কি খেলা করতে পারি না। তো সেটাও এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে, ঠিক। এখানে নাটক দর্শকের চাহিদা পূরণ না করে তার পরিবর্তন করুক, যেটা বলেছিল আমাদের বেটল্ট ব্রেস্ট, তো তার উক্তিটাকেও এখানে তুলে ধরা হয়েছে এবং তার ছবির সঙ্গে। তাছাড়া এদিকে দেখতে পাবে আমাদের বিভিন্ন লিজেন্ড আর কি, আমাদের যারা আর কি ইন্ডিয়ান মানে ফিল্ম জগতে আর কি যারা মানে প্রচুর মানে কন্ট্রিবিউট করেছে, তো তাদেরকে দেখতে পাচ্ছ। যেমন আর কি ঋষি কাপুর, এদিকে সুশান্ত সিং, ইরফান খান। তো সুশান্ত সিং এর জন্য আর কি আমার তো জাস্টিস এখনো পেলাম না, তো অলওয়েজ জাস্টিস ফর সুশান্ত সিং।
তাছাড়া এদিকে আমরা দেখতে পাচ্ছেন সত্যজিৎ রায়ের বিভিন্ন আর কি ফিল্মটাকে এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে, যেমন জলসাঘর, চারুলতা। তো এগুলো আর কি খুবই সুন্দরভাবে এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এই আর্টটাকে কত সুন্দরভাবে এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তো চলে এসে দেখা যাক আরো মানে যে সমস্ত আর্টস গুলো রয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছ এটা একটা মানে ট্রেন আর কি করা হয়েছে, খুবই সুন্দরভাবে আর্ট করা হয়েছে। তাছাড়া এদিকের এটা দুর্দান্ত দুর্দান্ত এখানে আর কি মানে রং দিয়ে আর কি এটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। এই আর্ট গুলো কত সুন্দর লাগছে দেখতে, ছবিগুলো। এদিকে দেখতে পাচ্ছেন জোকার গুলো রয়েছে, জোকারের ছবি আর কি তুলে ধরার চেষ্টা করা হয়েছে, খুবই সুন্দর। অ্যান্ড এই যে আর্ট গুলো দেখতে পাচ্ছেন, এদিকেও দেখতে পাচ্ছেন, কত সুন্দর মানে ছবি তৈরি করা হয়েছে দেখুন। তো এখানে এলে মানে আপনি যদি আর কি আর্ট পছন্দ করেন, যারা আর কি আর্ট পছন্দ করেন তাদের জন্য তো একদম সুপার মানে প্লেস। এখানে আসতে পারেন, এই জায়গাটাকে এক্সপ্লোর করতে পারেন, যে কেউ আর কি প্রেমে পড়ে যাবেন সোজা কথা। তো এখানে আপনারা আসুন, এসে ঘুরে যান, দেখে যান জায়গাটাকে। এটা আর্ট দেখতে পাচ্ছেন। অ্যান্ড ঠিক তার এদিকে দেখতে পাচ্ছেন চার্লি চ্যাপলিন, যেটা সবার ফেভারিট, মানে সবার পছন্দের মানুষ ছিলেন চার্লি চ্যাপলিন। তাছাড়া এদিকে দেখতে পাচ্ছেন এই আর্টস গুলো। এখানেও আর একটা ছবি আর কি খুবই সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে, এটাকেও ভালোভাবে দেখিয়ে দাও। খুবই সুন্দর লাগছে খেলাটা আর কি, আমরা ছোটবেলায় করতাম, আমি তো করেছি। আপনারা কারা মানে আর মানে কারা কারা এই খেলাটা করেছেন তারা তারা আর কি কমেন্ট করে জানা যে এই খেলাটা কে কে করেছেন। এদিকেও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, যেমন ইউজ মি আর মাই স্পেস, মানে এখানে ফেসবুক, টুইটার, ইউটিউব, হোয়াটসঅ্যাপ কে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এবং এদিকেও ফুটবল খেলার কত সুন্দর একটা মানে আর্ট তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এই আর্টটাকে একটু ভালোভাবে দেখিয়ে দেবে, কত সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর। সুইমিং করছে, এদিকে ফুটবল খেলছে, এদিকে ভলিবল খেলছে, এন্ড এটা পুশ আপ দিচ্ছে নাকি, পুশ আপে। তো খুবই সুন্দর লাগছে দেখতে। আচ্ছা এদিকে যে আর কি যে বাচ্চারা রয়েছে, এদিকেও আর্টটা, দেওয়ালে আর্টটা খুবই সুন্দর লাগছে। তো এদিকেও দেখবেন দেওয়ালে কত সুন্দর আর্ট গুলো মানে দেখতে সুন্দর লাগছে আর কি, সেগুলো দেখানোর চেষ্টা করবে। এই আর্টটা একটু ভালোভাবে দেখাবে, এদিকের আর্টটাও একটু ভালোভাবে দেখাবে। এদিকের এটা খুব সুন্দর লাগছে, দেখিয়ে দেবে। তো ব্যাস এখানে এটাই ছিল। এই পাড়াটার নাম হচ্ছে রংছবি পাড়া। তো আপনাদেরকে এই রংছবি পাড়াতে এসে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করলাম। এখানে যে সমস্ত আর্ট গুলো আর কি রং দিয়ে তৈরি করা হয়েছে বিভিন্ন দেওয়ালের গায়ে, তো সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। এখানে আসতে গেলে কোথা থেকে মানে আসবেন সেটা একটু বলে দিই। আপনারা আসবেন গড়িয়া বাজার এরিয়া, ওখান থেকে সামনে একটু এগিয়ে এসে ওখান থেকে রিক্সা বা অটো ধরে সোজা রংছবি পাড়াতে চলে আসতে পারেন। বা কেউ যদি আর কি অন্য দিক দিয়ে আসে যান, কেউ সাপোজ ধরুন কেউ বারাইপুরতে আসে, তো বারাইপুর থেকে যে বাসগুলো যায় বারাসাত বাসগুলো, ওই বাসগুলো মানে উঠে আমাদের গড়িয়া বাস স্ট্যান্ডেও নামতে পারেন, ওখানে নেমে এখানে মানে অটো বা রিক্সা ধরে আসতে পারেন। তাছাড়া গড়িয়া স্টেশন থেকে এলে, গড়িয়া স্টেশন থেকে অটো আসছে গড়িয়া বাজার এরিয়াতে, গড়িয়া বাজার এরিয়াতেও আসতে পারেন। গড়িয়া বাজারের এরিয়া এসে ওখান থেকে সেম প্রসেস আর কি। তো এই যে রংছবি পাড়াটা দেখে খুবই ভালো লাগলো। ঠিক, তো এখানে আর কি মানে এটা পুরোটা পরিকল্পনার পিছনে আমাদের অনির্বাণ ভট্টাচার্য, যিনি আমাদের চলচ্চিত্র নায়ক, আমাদের বাংলা সিনেমার এক জনপ্রিয় নায়ক, ওনার পরিকল্পনায় এই ছবিগুলো, এই দেওয়ালগুলো আর কি আমাদের মানে আমাদেরকে দেখানো হয়েছে। তো ঠিক আছে, আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি। সঙ্গে থাকুন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।